বাংলাদেশে কখনো তো মসজিদ ছিল না, শাহজালাল আরশিবিদা মসজিদ পাইছি। মাজার ওয়ালারাই আমাদেরকে মসজিদ ওয়ালা বানাইছে। তো মাজার ভাঙ্গা মানে একজন মুসলিম তার বাবাকে অস্বীকার করছে। আপনি বলছেন যে মাজার ভাঙচুর হচ্ছে, মব সৃষ্টি করে বিভিন্ন উদযাপন বন্ধ করে দেওয়া হচ্ছে। একটা জিনিস মনে রাখবেন, এই মাজার ওয়ালারা আসছে বিদায়। বাংলাদেশে কখনো তো মসজিদ ছিল না, শাহজালাল আরশিবিদা মসজিদ পাইছি। মাজার ওয়ালারাই আমাদেরকে মসজিদ ওয়ালা বানাইছে। এখন আপনি মাজার ভাঙবেন, মাটির সাথে মিশিয়ে দিবেন, তার মানে কি আপনি আপনার মূল জিনিসটাকে মাটির সাথে মিশিয়ে দিয়ে আপনি জানান দিচ্ছেন আমার অস্তিত্ব বলতে কিছুই নাই। কারণ যখন মাজারগুলো ধ্বংস হয়ে যাবে তখন বাংলাদেশে যে ইসলাম কারা আনছে এই ইতিহাসগুলো কি করে দিবে, মুছিয়ে দেওয়া হবে। এই মুছিয়ে দেওয়ার মাধ্যমে আপনি আপনার অস্তিত্বকে কি করছেন, অস্বীকার করছেন। ছেলে বাবাকে কখনো অস্বীকার করতে পারে না। তো মাজার ভাঙ্গা মানে একজন মুসলিম তার বাবাকে অস্বীকার করছে। কেন? কারণ তাদের মাধ্যমেই আমরা কি হয়েছি, মুসলমান হয়েছে। দ্বিতীয়ত আপনি বলছেন যে মব সৃষ্টি করে আলেম হত্যা করা হচ্ছে এবং হুমকি দেওয়া হচ্ছে শহীদ ফারুকীকে যেভাবে হত্যা করা হয়েছে, সামনে এই মতাদর্শের আলেমদেরকে কি করা হবে, হত্যা করা হবে। একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন 61 হিজরির দিকে চলে যাবেন কারবালার ময়দানে, আপনি এজিদের মুখে দাড়ি টুপি জুব্বা রেখে কি তাকে হক বলা যাবে? তার পিছনে কিন্তু মানুষের সংখ্যা অনেক কম ছিল না, অনেক বেশি ছিল। কিন্তু রসুলে পাকের রক্ত বহন করে ইমাম হোসাইন যে দাঁড়িয়েছিল, ওনার পিছনে আপনি গনে দেখলে দেখবেন মাত্র 72 জন মানুষ দাঁড়িয়ে আছে। আজকে 1400 বছর পর যদি জিজ্ঞেস করেন হক কি এজিদের দিকে না হোসাইনের দিকে, তখন উত্তর আসবে হক কখনো না পাকের দিকে যায় না, হক পাক পবিত্র হোসাইনের দিকে যায়। তাহলে আপনি দেখেন হোসাইন সেখানে রক্ত দিয়েছেন আর এজিদ সেখানে রক্ত নিয়েছেন। ঠিক বাংলাদেশেও যারা শহীদ ফারুকীকে শহীদ করেছেন, মাজার ভেঙে দিয়েছেন, রইসুদ্দিনকে হত্যা করেছেন, আগামীতে হত্যার হুমকি দিচ্ছেন, ওই 61 হিজরি আদর্শটা দিয়ে খেয়াল করবেন, কেউ রক্ত দেয় তাদের নাম হুসাইনি, কেউ রক্ত নেয় তাদের নাম এজিদি। যারা রক্ত দেয় তাদের নাম হচ্ছে সত্য, যারা রক্ত নেয় তারা হচ্ছে উগ্র সন্ত্রাসী জঙ্গি, তাদের সাথে ইসলামের কোনো কি থাকে না, সম্পর্ক থাকে না। তো আজকে যে হুমকিগুলো আসছে এর মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরাম কখনো ভীত নয়। কেন? কারণ আমরা জানি এই হকের পথে সত্যের পথে থাকতে গেলে 61 হিজরির কারবালায় আমার হুসাইন যেভাবে তার গর্দানকে নানাজানের জন্য ওয়াকফ করতে হয়েছে, আমাদেরকেও এই সত্য আহলে সুন্নাত ওয়াল জামাতকে জাতির রান্নাঘর পর্যন্ত পৌঁছানোর জন্য এরকম রক্ত দিতে হবে। সুতরাং রক্ত দেওয়াকে আমরা ভয় মনে করি না, এটাকে আমরা আনন্দ মনে করি। কেন? কারণ হুসাইনের দলে সামিল হইতে পারলে এটার চেয়ে বড় সৌভাগ্য এখানে আর কি হতে পারে। তা আমরা ভীত নয়, আমরা বরঞ্চ আনন্দিত যে যে কোনো সময় আমাদের গর্দান এটা আমরা বিলিয়ে দিতে প্রস্তুত আছি। তবে আমরা তাদের জন্য দোয়া করি যারা ইসলামের নাম দিয়ে রসুলের পথ থেকে সরে গেছেন, সাহাবায়ে কেরামের পথ থেকে সরে গেছেন, আহলে বাইতের পথ থেকে সরে গেছেন সামান্য দুনিয়ার লোভে। আমি তাদেরকে অনুরোধ করব, অন্তত মরণের একটু ভয় থাকা তো দরকার ছিল। যখন আপনি কাউকে হত্যা করছেন, মাজার ভেঙে দিচ্ছেন, কিসের নেশা বা কোন মিশন বাস্তবায়নের জন্য করছেন? তো একটু যদি দুনিয়াবি যে লালসা সেটা হয়তো বা 50 বছর, 60 বছর, 100 বছর থাকবে, কিন্তু আখিরাতের যে লালসা সেটা তো কোটি বছর স্থায়ীভাবে থেকে যাবে। তাই আমরা যদি আল্লাহ এবং রসুলকে ভয় করি, আমরা যেটা বলবো সেটা হচ্ছে শান্তিপূর্ণ বাংলাদেশে ইসলামের যে ধারাবাহিকতা, যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি, তাদের বিশ্বাস, তাদের আকীদা, তাদের মতবাদ, এটা তো কখনো ইসলাম বিরোধী হতে পারে না। কারণ যাদের কারণে আমরা মুসলমান হয়েছে। এখন আসেন আমরা সেই মতাদর্শের কাছে ফিরে যাই, তাহলে সোনার বাংলাদেশে আগে যেমন সবাই একসাথে বসবাস করতে পেরেছে, শান্তিময় পরিবেশ ছিল, ইনশাল্লাহ সামনেও সেটা কি হবে, শান্তিময় হবে। আর যদি বুঝে না আসে, মারামারি করার দরকার কি, গালাগালি করার দরকার কি, বা হানাহানি করার দরকার কি? টেবিল আসে বসেন, কোরআন সুন্নাহ মোতাবেক দলিল যেদিকে বলবে আমরা সেদিকে যেতে কি আছি, প্রস্তুত আছি। যেমন যারা ওলি মানছে না, তারা কি বুখারী শরীফের কিতাবুল মানাকিব অধ্যায়ের আল্লাহর ওলির ফজিলতগুলো কি বাড়ি করে দিতে পারবে? তারা কি কোরআন শরীফ থেকে সূরা কাহাফকে মাইনাস করে দিতে পারবে? তারা কি সূরা হুজরাতের আমার রসুলের শানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে শব্দ চয়ন করেছেন এগুলো কি মুছে দিতে পারবে? তারা কি মা মরিয়মের কারামাতগুলোকে বন্ধ করে দিতে পারবে? তারা কি এভাবে করে আসহাবে কাহাফের যে ওলিগুলো ছিল তাদের কথাগুলো কি বন্ধ করে দিতে পারবে? তারা কি কোরআন থেকে সূরা কাহাফের যে হযরত খিজির আলাইহিস সালামের যে জীবনী, যে কারামত, সেগুলো কি বন্ধ করে দিতে পারবে? কখনো পারবে না। তা আল্লাহর ওলিদের কথা তো কোরআন শরীফে আছে, যে লাইলাতুল কদরের জন্য আমরা এত আনন্দিত, এত উৎসাহিত, সেই লাইলাতুল কদর তো আমরা পেয়েছি বনি ইসরাইলের এক আল্লাহর ওলির ওসিলায়। সেটা কি ওরা কি বন্ধ করে দিতে পারবে? সুলাইমান আলাইহিস সালামের জামানায় যে ওলি রানী বিলকিসের সিংহাসন চোখের পলকে নিয়ে এসেছেন, তার কথা কি কোরআন থেকে মুছে দিতে পারবে? তো সুতরাং আপনি কোরআন থেকে আল্লাহর ওলির কথা মুছতে পারবেন না। আপনি বুখারী মুসলিমের যে হাদিসগুলো আল্লাহর ওলির ব্যাপারে আছে সেগুলো কি মাইনাস করে দিতে পারবেন? পারবেন না।